قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله আল্লাহ নবী বলেন কেউ যদি আশুরা সিয়াম পালন করে আশুরা রোজা রাখে আমি মালিকের কাছে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে এমন বহু সুযোগ, এমন বহু সময় এবং বহু ছোটখাটো আমল দান করেছেন যেগুলোতে কিছু সময় অথবা কিছু আমল করলে ব্যাপক সব পাওয়া যায়। এটা আল্লাহ পাক বহু আমলের বহু সময় বহু ইবাদতে রেখেছেন শুধু এই উম্মতে মুহাম্মাদের জন্য। ওই সময় ওই আমলগুলো থেকে একটি হলো আশুরার দিন, আশুরার রোজা। আশুরাও সেই সংক্ষিপ্ত আমল, বেশি সওয়াব ওইগুলোর ভিতরে একটা। নবী আলাইহিস সালাম এই আশুরাকে তালাশ করতেন। এমন সময়গুলোকে উম্মতে মুহাম্মাদের তালাশ করে করে আমল করা উচিত, কাজে লাগানো উচিত। আল্লাহ পাক 12টি মাস সাব্যস্ত করেছেন, তার ভিতরে প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম এমন এক মাস যার নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এক একটা ইসলাম আসার পূর্বে এক একটা মাসের নাম ভিন্ন ছিল, তবে সেই নামগুলো আবার নামকরণ করা হয়। তবে মুহররম মাসের নামটা আল্লাহ পাক নিজে রেখেছেন। এটা অনেক গুরুত্ব। হাদিসের ভিতরে আছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসকে আল্লাহর দিকে ধাবিত করা হয়েছে, আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এবার আসুন এই মাসের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আশুরা দিন সম্পর্কে আলোচনা করি। এটার কি ফজিলত, কোরআন সুন্নাহ এটাকে কেমন ফজিলতপূর্ণ বলেছেন, আর ওই দিনগুলোতে আমাদের কি আমল করা উচিত। প্রথম বিষয়, আশুরার দিনের কি কি ফাজাইল হাদিসে বর্ণিত হয়েছে, কি কি ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হলো এই দিনের গুরুত্ব, এই দিনের মহত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে, পূর্বের বহু জাতিকে, বহু মুমিন জাতিকে এই দিনে রক্ষা করেছিলেন, এই দিনে পুরস্কৃত করেছিলেন। তার ভিতরে বেশি বর্ণিত এবং সহিশুদ্ধভাবে যে ঘটনা পাওয়া যায় সেটা হলো মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে এই আশুরার দিনে রক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মূসা পয়গম্বরকে ফিরআউন তৎকালীন সময়ে কাফেরদের কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন। আল্লাহ পাক বলেন আমি মূসা পয়গম্বরকে আমার নিদর্শন এবং সুস্পষ্ট কৃতিত্ব দিয়ে ফিরআউনের কাছে পাঠালাম। ইলা ফিরআউন ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউনা বিরাশীদ। আল্লাহ পাক বলেন আমি আমার ক্ষমতা দিয়ে, আমি আমার নিদর্শনাবলী মূসাকে দিয়া ফিরআউন এবং তার সঙ্গ দলের কাছে পাঠাইলাম, কিন্তু ফিরআউন এবং তার সাথী বর্গ আমার আদর্শকে লালন করে নাই।
আমার এই মুসার কথাকে মানে নাই, অনুসরণ করে নাই। ফাত্তাবাউ আমরা ফিরআউন, তারা তাদের নেতা ফিরআউনকে অনুসরণ করেছে। ওয়ামা আমরু ফিরআউনা বিরাশীদ, আল্লাহ পাক বলেন অথচ ফিরআউনের দিক নির্দেশনা, ফিরআউনের আদেশগুলো, ফিরআউনের আনুগত্য সঠিক পথে ছিল না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে প্রেরণ করার পর ফিরআউনের দলবল সাথীবর্গরা মুসা আলাইহিস সালামকে মান্য করে নাই। বহু লম্বা ঘটনা। এক পর্যায়ে তারা মুসা এবং তার উম্মতকে ধ্বংস করার জন্য পিছন থেকে ধাওয়া করে। তো যাইতে যাইতে আমরা লম্বা ঘটনা সকলে প্রসিদ্ধ জানি, তবে সে আমি ততটুকুই বলছি যতটুকু কোরআনে আছে। তাদেরকে ধাওয়া করার সময় সাগরের নিকটবর্তী হয়েছিল, আর কোনো রাস্তা ছিল না। মুসা আলাইহিস সালামের বাহিনী যাইতে যাইতে যখন নদী সাগরের নিকটবর্তী হয়ে গেল, আর কোনো পথ ছিল না, তখন আল্লাহ পাক মুসাকে বললেন ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ পাক বলেন আমি মুসাকে আদেশ করলাম, মুসা যেন তার হাতের লাঠি দ্বারা নদীতে সাগরে আঘাত করে, সাগরে আঘাত করার পর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, অনেক রাস্তা হয়ে গেল, সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়ে গেল। রাস্তা দুপাশে দিয়া যেই পানিগুলো পড়ে উঠছিল, আল্লাহ পাক বলেন ওই পানিগুলো একটা বড় পাহাড়ের মতো হয়ে গিয়েছিল। দুই পারে পাহাড়ের মতো ছিল দুই পাশে, মাঝখান দিয়ে আমি মুসার জন্য রাস্তা করে দিলাম। এভাবে আমি মুসাকে রক্ষা করলাম। সুম্মা ওয়াজাইনা মুসা ওয়া মান মা'আহু আজমাইন। আল্লাহ পাক বলে আমি এভাবে মুসা এবং তার সাথীদেরকে, তার উম্মতদেরকে শত্রু কবল থেকে রক্ষা করলাম। وأزلفنا ثم الآخرين ثم أغرقنا الآخرين। আর মুসার বিপরীতে ফিরআউন এবং তার সাথীদেরকে নদীতে ডুবাইয়া ধ্বংস করে দিলাম। এই যে ঘটনা ঘটেছিল হাদিসের কিতাবে আছে, এই ঘটনা ঘটেছিল আশুরার দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন তারা আশুরা দিন রোজা পালন করে। আল্লাহর হাবিব তাদেরকে বললেন فقال ما هذا, তোমরা এই রোজা রাখো কেন, কারণটা কি? তখনই বলো, ইহুদিরা বলেছিল হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মুসা। ইহুদিরা বলল এই দিন একটা সঠিক দিন, সৎ দিন, উত্তম দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এই জন্য শুকরাতান মুসা আলাইহিস সালাম এই দিন রোজা পালন করেছেন। আমরাও মুসাকে অনুসরণ করার জন্য আমরা এই দিন রোজা পালন করি। তখন হাদিসের কিতাবে নাকি فقال رسول الله صلى الله عليه وسلم أنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। আল্লাহর হাবিব বলেন মুসা তো একজন আমার বন্ধু, আমার ভাই, উপস্থিত ভাই। মুসা অনুসরণ করার জন্য যদি তোমরা পারো, আমি তো মুসার অনুসরণ করার জন্য
আমার ভাই নিয়ামত পেয়েছে, শুকর আদায় করেছে, আমি তো বেশি হকদার তোমাদের চেয়ে, আমার ভাইয়ের সাথে সাথে আমি শুকর আদায় করব। এই কথা নবীজি বলার পর ফাসামাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজিও তখন থেকে আশুরা রোজা পালন করতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আমাদেরকেও রোজা পালন করার জন্য আদেশ করতেন। আশুরার সবচেয়ে বড় মহত্ব হলো, ফজিলত হলো, আল্লাহ পাক এই দিন মুসা আলাইহিস সালামকে এবং ওনার বাহিনীকে ফিরআউন শত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। 2 নম্বর এই আশুরার মহত্ব ফজিলত হলো, এই কথাটা, এই হাদিসটা, এই বর্ণনাটা যদিও সনাতন দায়ীফ, তবে ঘটনা অনেক দিক দিয়ে সত্য প্রমাণ হয়। সেটা হলো নূহ আলাইহিস সালাম, আমরা জানি তিনি কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন। আল্লাহ পাক তার উম্মতকে ওই জাতিকে ধ্বংস করেছিলেন বন্যা দিয়া। তো যেদিন কিস্তি জুদি পাহাড়ে থেমেছিল নূহ আলাইহিস সালামের, সেই দিনটা ছিল এই আশুরা। হাদিসে বর্ণিত আছে, ইস্তাওয়াতিস সাফিনাতু আলাল জুদি। হাদিসে বর্ণিত আছে, আল্লাহর হাবিব বলেন, যেদিন নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে থেমেছিল, ওই দিনটাও ছিল আশুরা দিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে পুরস্কার দান করেছিলেন, তার জাতিকে বন্যা থেকে রক্ষা করেছিলেন। 3 নম্বর এই দিনের ফজিলত হলো, এই দিনে কেউ যদি সিয়াম পালন করে, একটা সিয়ামের, এই দিনের সিয়াম পালন করার কারণে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তার অতীতের বৎসরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই দিনে একটা বড় ফজিলত। 4 নম্বর ফজিলত হলো, এই দিনে আল্লাহ পাক অতীতের বহু জাতিকে ক্ষমা করেছেন। এই দিনে আল্লাহ পাক বহু জাতির তওবাকে গ্রহণ করেছেন। সামনেও কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই দিনে তওবা করে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত এই দিনে মানুষের তওবা আল্লাহ পাক ক্ষমা করতেই থাকবেন। قال النبي صلى الله عليه وسلم تاب يوم فيه تاب الله على قومه ويتوب على قوم آخرين। আল্লাহর হাবিব বলেন, ইয়াউম ফিহি, এমন একটা দিন, আশুরা দিন, যেদিন আল্লাহ পাক অতীতের বহু জাতিকে ক্ষমা করেছেন, অতীতের বহু জাতির তওবা গ্রহণ করেছেন। ওয়ায়াতুবু আলা কওমিন আখরিন, কিয়ামত পর্যন্ত আরো যত জাতি, দিনে যত মানুষ সেই দিনে তওবা করবে, তাদের তওবাকে মালিক কবুল করে নেবে। এই দিনে আল্লাহ পাক তওবা কবুল করেন। হাদিসে নবীজি বলেন, অতীতের বহু মানুষকে আল্লাহ পাক এই দিনে তওবা গ্রহণ করেছেন, কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত আরো বহু মানুষের তওবা আল্লাহ পাক এই আশুরা দিনে গ্রহণ করবেন, কবুল করবেন। এই দিনের আরেকটা ফজিলত হলো, যা হোক অনেক ফজিলত আছে, এবার আসুন আমরা এই দিনে আসলে কি কি আমল করা দরকার। এত মহৎ দিন, যেদিন আল্লাহ পাক অতীতের বহু মানুষকে ক্ষমা করেন, যেদিন আল্লাহ পাক অতীতের বহু জাতিকে পুরস্কার দিয়েছেন, সেই দিনে আমাদের কি কি করা উচিত, এই আশুরার দিনে আমাদের কি কি আমল করলে বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। প্রথম সবচেয়ে বড় আমল হলো এই দিনে সিয়াম পালন করা। একটু আগে হাদিস পাঠ করলাম, নবীজি বলেন, সিয়ামের বদৌলতে আল্লাহ পাক অতীতের বহু 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। এই দিনের সিয়াম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। এই আশুরা রোজা মানে রোজা
যে রোজাটা ইসলাম আসার পূর্বে ও জাহিলি যুগে কুরাইশের লোকেরা সিয়াম পালন করত। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবীজি নবুয়ত প্রাপ্তির পূর্বেও কুরাইশদের সঙ্গে সঙ্গে নবীজি ওই সিয়াম পালন করতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু আমারা বিসিয়ামিহি, যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন এই রোজাটা নিজে তো রাখতে নেই, সাহাবীদেরকেও রাখার আদেশ করে দেয়। ফালাম্মা জা ইসলাম ফালাম্মা ফুরিদা রমাদান তারাকা ইয়াওমা আশুরা, যখন ইসলামের উম্মতি মুহাম্মাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেদিন থেকে এই আশুরা রোজার গুরুত্ব একটু কমায় দেন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এরপর থেকে এই রোজাটা নফল হিসাবে কেউ রাখে আবার কেউ রাখে না, কেউ সিয়াম পালন করে আবার কেউ ছেড়ে দেয়। এই হাদিসের ভিতরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই রোজাটা আগে খুব গুরুত্ব দেওয়া হয়। ইসলামের রোজা ফরজ করা হয় হিজরতের দ্বিতীয় বছরে, মনে হয় গারিবের দ্বিতীয় বছরে রোজা ফরজ করা হয়। আগে কিন্তু রমজান রোজা ফরজ ছিল। তো এর আগের সময়গুলোতে নবী আলাইহিস সালাম এই রোজাকে পালন করতেন। আরেক বর্ণনায় পাওয়া যায় রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আসরের রোজা ইসলামী ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হয়, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, কেউ ইচ্ছা করলে রাখে কেউ রাখে না, মানে নফল পর্যায়ে ছিল। এই রোজাটা যদিও নফল পর্যায়ে চলে যায়, তবে সাহাবায়ে কেরাম তারপর কতটুকু গুরুত্ব দিলেন। একজন সাহাবী মুহাদ্দিসা মহিলা সাহাবী, তিনি বলেন আন মুআউযা বিনতি আন রুবাইয়া বিনতি মুআউযা রাদিয়াল্লাহু আনহা قالت نصوم يوم عاشوراء ونصومه صبياننا الصغار, এই আশুরা সিয়াম পালন করার জন্য আমরা তো নিজেরাও চর্চা করতাম, নিজেরাও সিয়াম পালন করতাম, আমাদের ছোট ছোট সন্তানদেরকেও জোর করে রোজা রাখা যায়। জোর করে আয়াতের এই হাদিসের ভিতরে জোর করে কথাটা নাই, তবে হাদিসের শেষের অংশে বলেন যেন বাচ্চারা না খেতে পারে, ক্ষুধার তাড়নায় যেন না খায়, যেন বেঁধে রাখতাম। তো তারা তাদের সন্তানদেরকে কষ্ট করে হলেও ওই আসর রোজাটা তারা রাখানোর অভ্যাস করত। এতই ফজিলত, যদিও নফল তারপরও সাহাবায়ে কেরাম বলেন আমরা নিজেরা তো রাখতামই, আমাদের সন্তানদেরকেও রাখার অভ্যাস করত। এবার শুনুন, এই রোজাটা পালন করার সিস্টেম কি পদ্ধতি। ইসলামের অন্যতম একটা মূল ভিত্তি হলো ইসলামের কোন ইবাদত, ইসলামের কোন আমল যেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে না যায়, মিলে না যায়। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আসর রোজা তো রাখবেই, তবে আগের দিন নবম তারিখে আসরের রোজা রাখার আগের তারিখেও তোমরা মোট দুইটা রোজা পালন করবে। ওয়া খালিফুল ইয়াহুদ, যেন তোমরা ইহুদিদের ব্যতিক্রম করতে পারো। কারণ একটু আগে যে হাদিস পাঠ করেছি, হাদিসের ভিতরে শুধু আশুরার দিন ইহুদিরা রোজা রাখবে। নবী আলাইহিস সালাম যখন এই হাদিস সম্পর্কে বর্ণনা করছেন, তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, ওগো নবীজি আপনি যে আমাদেরকে এই আশুরার দিন রোজা রাখার আদেশ করছেন, এই দিনে তো ইহুদি নাসারা রোজা রাখে, এই দিন থেকে তারাও তো অনেক মহৎ বড় মনে করে, তাহলে আমরা কি করব? নবী আলাইহিস সালাম তখন বলছিলেন ফালাম্মা ফাইদা কানাল আমুল মুকবিলু সুন্নাত তাসিআ ইনশাআল্লাহ। নবীজি তখন বলেছিলেন তাহলে শোনো, যেহেতু ইহুদিরা এই দিনকে অনেক বড় মনে করে, ইহুদিরা যেহেতু এই দিনে সিয়াম পালন করে, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা নবম তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো, যেন ইহুদিদের ব্যতিক্রম হয়ে যায়। যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন ফালাম ইয়াতিল আম মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই কথা বলার পর আগামী বছর আসার পূর্বেই আল্লাহ তাকে নবীজি চলে যান, আর দুনিয়াতে থাকেন না, ইন্তেকাল করেন। তারপর নবীজি যদিও আমল করেন নাই, একটা রোজা রেখেছিলেন,
ভবিষ্যতে দুইটা রোজার আদেশ করেছেন। এই জন্য নবী আরেকটা হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا اليهود صوموا قبله يوما أو بعده يوما। নবীজি বলেন তোমরা আশুরা সিয়াম পালন করবে, তবে এই সিয়াম পালন রোজা পালন করার ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যতিক্রম করবে। কেমন ব্যতিক্রম? সুমু কাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয়তো 10 তারিখের আগের একদিন রোজা রাখবে, অথবা বা'দাহু ইয়াওমান, অথবা 11 তারিখ রোজা রাখবে। 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 11 তারিখ। এই জন্য আমরা সকলেই সেই বিষয়টা লক্ষ্য রাখবো সিয়াম পালন করার ক্ষেত্রে। 2 নম্বর আমল হলো, একটু আগেই আমরা আলোচনা করেছি যে এই আশুরা দিনের মহৎ একটা ফজিলত হলো, এই দিনে আল্লাহ পাক বহু জাতির তওবা গ্রহণ করেছেন, কবুল করেছেন। এই জন্য 2 নম্বর আমল হলো আমরা যেন এই দিনে বেশি বেশি ইস্তিগফার করি, তওবা করি। কারণ নবীজি বলেন ইয়াউমুন ফীহি তাবাল্লাহু আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখরিন। আল্লাহ পাক এই দিনে বহু জাতির তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত বহু মানুষের তওবা আল্লাহ পাক এই দিন কবুল করবেন। এই জন্য আমাদের উচিত এই দিনে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। স্বয়ং নবী আলাইহিস সালাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকতার মিন 70 মাররাতান। নবীজি মাসুম নিষ্পাপ ছিলেন, তারপর নবীজি বলেন, আল্লাহর কসম করে বলেন, আমি সারা দিনে 70 বারের চেয়েও বেশি আমি রব্বে কারীমের দরবারে তওবা ইস্তিগফার করি। এই জন্য আমাদের উচিত বিশেষ করে আশুরার দিনে যেন আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার করি, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এবার আসুন আমরা এই আশুরার দিন আমাদের কি কি বিষয় শিক্ষা দেয়। 1 নম্বর বিষয় হলো, যেহেতু এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন, বিপদ দূর করেছিলেন, সেই বিপদ দূর করার কারণে শুক্রাতান নবীজি মূসা পয়গম্বর রোজা সিয়াম পালন করেছিলেন। এইখান থেকে এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমাদেরও যদি কোনো সময় মুসিবত আসে, আর যদি রোগ ব্যাধি ইত্যাদি মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ পাক নিয়ামত দান করেন, তখন রবের কাছে শুকর আদায় করা। কারণ তাকওয়ার 3টা স্তর আছে। 2 নম্বর হলো আন নাশকুরুল্লাহ তাআলা ওয়া লা নাকফুর, নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকর আদায় করা ও কৃতজ্ঞ না হওয়া, এটাও একটা তাকওয়ার পর্যায়ে। এই জন্য আমাদের উচিত এই আশুরার হাদিস থেকে শিক্ষা নেওয়া যে আমাদের যখন আল্লাহ পাক সামান্য থেকে সামান্য নিয়ামত দান করবেন, মুসিবত থেকে উদ্ধার করবেন, বিশেষ করে ওই সময় রব্বে কারীমের শুকর আদায় করবেন। হয়তো শারীরিকভাবে শুকর আদায় করা অথবা দান সদকা ইত্যাদি মাধ্যমে শুকর আদায় করা। একটা বিষয় না বললেই নয়, এই যে মুসিবত দূর হলে শুকর আদায় করা, মানে শুকর আদায় করা অর্থ হলো কোনো নেকের কাজ করা। এই বিষয়টা অন্তত আমাদের সমাজে অনেকটা আছে। দেখলাম আমি অনেকে দেখেছি সাধারণ মুসিবত দূর হইলেই, এমনকি একটু অসুস্থ ভালো হইলেই মুসলিমের দান করে, এটা অনেক বিষয়, অনেক ভালো একটা বিষয়। এই বিষয়টা আল্লাহ পাক আমাদের সমাজে কিয়ামত পর্যন্ত অটুট রাখুন, সকলেই বলে আমিন। যাই হোক, আসলের একটা আমল হলো যেন আমরা মুসিবত দূর হলে রব্বে কারীমের শুকর আদায় করি, কোনো না কোনো নেকের কাজ করে। 2 নম্বর শিক্ষা হলো এই আশুরা, যে মুমিন যদি কোনো সময় নিয়ামত প্রাপ্ত হয়, যেমন মূসা আলাইহিস সালাম তিনি আযাব থেকে রক্ষা পেয়েছিলেন, ফেরাউন থেকে রক্ষা পেয়েছিলেন, আল্লাহ তাকে বড় নিয়ামত দান করেছিলেন। আর অনেক শত শত বছর পরে আমাদের নবী আলাইহিস সালাম খুশি হয়ে তিনিও সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, তোমার কোনো মুমিন সাথী ভাই যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয়, কোনো খুশির সংবাদ সে প্রাপ্ত হয়, তাহলে তুমিও সাথে সাথে তার সাথে খুশি অনুভব করবে। আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তুমিও সাথে সাথে খুশি হওয়া দরকার। তুমি যেন নারাজ না হয়ে যাও। তুমি যদি তোমার সাথী ভাইয়ের সম্পদ বা নিয়ামত দেখে অসন্তুষ্টি প্রকাশ করো, মনে মনে খুব প্রকাশ করো, তাহলে তো এটা হিংসা, হাসাদ। আর হাসাদ যদি তোমার ভিতরে থাকে, তুমি আস্তে আস্তে তোমার নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, তোমার সম্পদও ধ্বংস হয়ে যাবে। বরং এতটুকু তুমি আশা করতে পারো, তোমার মুমিন ভাইয়ের অর্থ সম্পদ দেখে তুমি খুশি হবে, মনে মনে বড় জোর এই আশা করতে পারো, মালিক আমাকেও তেমন সম্পদ দান করো, এটা আশা করা যায়। এই হিংসা ইসলামে বৈধ।
যাই হোক, আমাদের আশুরা থেকে এই শিক্ষা লাভ করা দরকার। আমাদের সাথী ভাইয়ের, মুমিন সাথী ভাই যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয়, আমরাও যেন খুশি অনুভব করি। 3 নম্বরে আশুরা শিক্ষা হলো, আল্লাহ পাক নবী মূসাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। অর্থাৎ আল্লাহ পাক বলে সুম্মা আগরাকনাল আখরিন। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, আমি আজকে তোমাকে, তোমার শরীরকে রক্ষা করব, যেন অতীতের আরো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ভবিষ্যতের মানুষ যেন তোমার এই আমলনামা, তোমার এই নিদর্শন দেখে শিক্ষা লাভ করতে পারে। বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলেন, ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, দেখো তোমাকে আজকে ডুবায়া মারবো ঠিক, তবে তোমার শরীরকে আমি হেফাজত করবো। বিবাদানিকা, তোমার শরীরকে আমি রক্ষা করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন ভবিষ্যতের মানুষের জন্য তোমার এই শরীরটা একটা নিদর্শন হয়। আল্লাহ পাক শেষে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক আফসোস করে আমাদের উপর বলেন, তবে আফসোসের বিষয় হলো তোমাদের অনেক মানুষ এমন আছে, বেশিরভাগ মানুষ এই সমস্ত নিদর্শনাবলী দেখেও শিক্ষা লাভ করে না। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আশুরা এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেয়। এই বিশ্বাস আমাদের অন্তরে আনতে হবে। দুনিয়াতে যত বড়ই শক্তিধর হও না কেন, তুমি যত বড় শক্তিওয়ালা হও না কেন, ক্ষমতাধর হও না কেন, আল্লাহ পাক একদিন না একদিন তোমাকে ধ্বংস করবে। 4 নম্বর শিক্ষা হলো, সাহাবায়ে কেরাম বলতেন, নাসুমুহু ওয়া নুসাউআদিনামিনি নাসুমুহু ওয়া নুসাউইমু সিবিয়ানা সিওয়া। আমরা তো নিজেরা সিয়াম পালন করতাম, আমাদের ছোট বাচ্চাদেরকেও কষ্ট হলেও তাদেরকে সিয়াম পালন করাতাম। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, আমরা যেন ছোট কাল থেকে আমাদের বাচ্চাদেরকে, আমাদের শিশুদেরকে ইলমে তামাদ্দুন এবং তরবিয়তে শিক্ষা দিই। আল্লাহ পাকের হুকুম মারণ করার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে উৎসাহ প্রদান করি, তাদেরকে ছোট থেকেই যেন অভ্যস্ত করে তুলি। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয়। 5 নম্বর শিক্ষা হলো, আমল যত ছোট হোক না কেন, কিছু কিছু এমন আমল আছে যে আমল ছোট, বেশি কষ্ট হয় না, তবে আমলের সব বেশি। এই আমলগুলো তালাশ করে করে আদায় করা। কারণ নবীজির হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াওমান ইয়াতলুবু ফাদলাহু আলাল আইয়াম ইল্লা হাযাল ইয়াওম। আমি নবীজিকে কোনোদিন এমন দেখি নাই যে দিনকে শ্রেষ্ঠ মনে করে, শ্রেষ্ঠ তালাশ করে করে সিয়াম পালন করেছেন, তবে একটা দিন দেখেছি, সেটা হলো আশুরা দিন। অর্থাৎ এই হাদিস দ্বারা আমাদের এই কথাই মেসেজ দেওয়া হয়, এমন ইসলামের এমন বিষয়গুলো, এমন আবাদতগুলো খুঁজে খুঁজে তালাশ করে করে আদায় করা, বের করা, যেগুলো করতে গেলে সময় কম লাগে, যেগুলো করতে গেলে কষ্ট কম লাগে, তবে সব বেশি পাওয়া যায়। নবী রাসূল এই আশুরার দিনকে ইয়াতলুবু, তালাশ করতেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা লাভ করা দরকার। আমরাও যেন ইবাদতকে তালাশ করে করে ছোটখাটো ইবাদতগুলো আমরা আদায় করি। আল্লাহ আমাদের সকলকেই আশুরার দিনে যে সমস্ত আমল কথা বর্ণনা করা হয়েছে, যে সমস্ত ফাজাইল কথা বর্ণনা করা হয়েছে, প্রত্যেকগুলো আমল করে, প্রত্যেকটা আমলের আদায় করে, আমল করে প্রত্যেকটা ফাজাইল অর্জন করা তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন।